একটা ছিল টুনির পরিবার, অন্যটি ছিল ময়ূরের পরিবার। তাদের দুই পরিবারের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তারা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতো। একদিন ময়ূরের মেয়ে মৌটুসির ভীষণ জ্বর আসে, আর বাইরে প্রচন্ড বৃষ্টিও হতে থাকে, যার কারণে ময়ূরী ঔষধ আনতে ডাক্তারের কাছে যেতে পারে না। একে বাইরে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি কি করে ডাক্তারের কাছে যাব? ঘরে যে একটা ছাতাও নেই। এই বৃষ্টিতে ভিজলে যে আমি অসুস্থ হয়ে পড়ব, তখন আমার মেয়েটাকে কে সুস্থ করবে? না না, এই বৃষ্টিতে ভিজে যাবে না। আমি বরং আরেকটু অপেক্ষা করি, বৃষ্টি থামলে না হয় ওষুধ আনতে যাব। মা, তুমি ওষুধ আনতে যাওনি? আমার যে ভীষণ খারাপ লাগছে, আমার যে যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না। মা, মারে তো আরেকটু সহ্য কর। বাইরে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি ওষুধ আনতে যেতে পারিনি। বৃষ্টিতে থেমে গেলে আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো, তখন তোর আর খারাপ লাগবে না। শুনেছি ময়ূরী দিদির মেয়েটা অনেক অসুস্থ। ময়ূরী দিদিকে বলেছিলাম ঔষধ এনে খাওয়াতে, কিন্তু ময়ূরী দিদি ওষুধ আনলো কিনা তা তো জানা হলো না। আর এখন তো আবার বৃষ্টি হচ্ছে, আমার একবার ময়ূরী দিদির ঘরে যাওয়া উচিত। আমি বরং দেরি না করে ছাতাটা নিয়ে ময়ূরী দিদির ঘরে যাই। এরপর টুনি ছাতা নিয়ে ময়ূরীর ঘরে। তুই আমার ঘরে কেন? আয় আয়, ভিতরে আয়। আসলে দিদি, আমি জানতে এসেছি তোমার মেয়ে এখন কেমন আছে, ওর জ্বর কমেছে তো? না রে টুনি, মৌটুসির জ্বর কমেনি। ওকে তো আমি এখনো ওষুধ খাওয়াতে পারিনি। এই বৃষ্টিতে কি করে যে ওষুধ আনতে যাই, বুঝতেই তো পারছি না। কি বলছো দিদি? মৌটুসিকে তুমি এখনো ওষুধ খাওয়াওনি? ও তো ওষুধ না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। দাঁড়াও, আমি গিয়ে মৌটুসির জন্য ওষুধ এনে দিচ্ছি। বৃষ্টি থামার অপেক্ষা করলে চলবে না, বুঝেছো? কিন্তু তুই এই বৃষ্টিতে ভিজে ওষুধ আনতে যাবি? তুই তো অসুস্থ হয়ে পড়বি। ময়ূরী দিদি, আমার কিছুই হবে না, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। এ কথা বলে টুনি ছাতা নিয়ে ঔষধের দোকানে যায় আর ঔষধ নিয়ে ময়ূরীর বাড়িতে আসে। এই নাও ময়ূরী দিদি ঔষধ, এখন তাড়াতাড়ি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দিচ্ছি। টুনি বোন, তুই আমার অনেক বড় উপকার করলি, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না দিদি, তুমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও, আমি বাড়িতে যাই। এরপর ময়ূরী মৌটুসিকে ঔষধ খাইয়ে দেয় আর টুনি বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায় আর মৌটুসিও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। মা, এখন আমার আর খারাপ লাগছে না। আমি সুস্থ হয়ে গেছি মা, সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছিস ভালো কথা, কিন্তু ঘরের বাইরে যাস না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি বাইরে যাব না, তুমি চিন্তা করো না মা। এ কি দাদা, তুমি এখানে ঘর বানাচ্ছ কেন? কে তোমাকে এখানে ঘর বানাতে অনুমতি দিয়েছে? হ্যাঁ টুনি, আমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছি। কি বলছো ময়ূরী দিদি, তুমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছো? কিন্তু এখানে তো আমরা দুই পরিবার থাকি, তুমি এখানে অচেনা আর একটা পরিবারকে থাকতে দিচ্ছ? আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। টুনি, তুই শুধু শুধু চিন্তা করছিস। কালু দাদা পাশের বন থেকে এসেছে, ওনার কোনো থাকার জায়গা নেই। ওনার কোনো থাকার জায়গা নেই বলে আমি ওনাকে এখানে থাকতে বলেছি। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, তবে আমাদের যেন কোনো অসুবিধা না হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর কালু কাক দুই পরিবারের পাশেই ঘর বানিয়ে থাকতে শুরু করে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎ বনে বাচ্চা চুরি হতে থাকে। আমার মেয়েটা কোথায় গেল, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। ও তো আমাকে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। কি হয়েছে সুখী দিদি, তুমি কাঁদছো কেন? টুনি, আমি পারুলকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মেয়েটা কি হারিয়ে গেল? কি বলছো, তুমি পারুলকেও খুঁজে পাচ্ছ না? ওদিকে ইগলি দিদিও তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, তবে কি এ বনে বাচ্চা চোর এলো? কিন্তু কে এই বাচ্চা চোর? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এ কথা বলে টুনি বাড়িতে যেতে থাকে। তখন টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। তা দেখে টুনি বলতে থাকে, আরে, কালু দাদা মৌটুসিকে নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো। টুনি কালু কাকের পিছু করতে থাকে আর টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে একটা গুহার দিকে যাচ্ছে।
ডাইনি, এই দেখো, আমি তোমার জন্য আরেকটা নতুন শিকার নিয়ে এসেছি। কই দেখি তো। আরে সত্যি সত্যি তো দেখছি তুই আমার জন্য শিকার এনেছিস। ভালোই হয়েছে, একে আজ আমি মজা করে খাবো। কিন্তু ডাইনি, আমার সোনার মুদ্রা কোথায়? দাঁড়া, আমি তোকে সোনার মুদ্রা দিয়ে দিচ্ছি। আমি তোকে ঠকাবো এটা ভাবিস না। না না ডাইনি, তা আমি কখনো ভাবি না। তাই তো তোমাকে বিশ্বাস করে রোজ বন থেকে বাচ্চা চুরি করে নিয়ে এসে দেই। ঠিক আছে, এই নে তোর সোনার মুদ্রা। কালু কাক সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। কালু দাদা বনের বাচ্চাদের চুরি করে নিয়ে এসে এই ডাইনিকে দেয়। আমরা তো বুঝতেই পারিনি। কিন্তু মৌটুসিকে যে করেই হোক এখান থেকে বাঁচাতেই হবে। তারপর কালু দাদার একটা ব্যবস্থা করতে হবে। এরপর টুনি বুদ্ধি করতে থাকে কি করে মৌটুসিকে উদ্ধার করবে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর ডাইনি ঘুমিয়ে পড়ে। এই সুযোগে টুনি মৌটুসিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মৌটুসিকে নিয়ে টুনি ময়ূরীর কাছে আসে। মৌটুসি, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে যে কতক্ষণ থেকে খুঁজছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। তুমি আমাকে খুঁজে পাবে কি করে মা? আমাকে তো কালু আঙ্কেল ডাইনির কাছে নিয়ে গিয়েছিল। এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি ময়ূরী দিদি। এরপর টুনি ময়ূরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে ময়ূরী বলতে থাকে, কি ওই কালু দাদা আমার মেয়েকে চুরি করেছিল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। টনি বোন, তোকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি তো শুধু মৌটুসিকে বাঁচাতে পেরেছি, আর অন্য বাচ্চাদের যে আমি বাঁচাতেই পারিনি। টনি, সব হয়েছে আমার জন্য। আমি কালু দাদাকে বিশ্বাস করে আমাদের বনে জায়গাতে ঠিক করে নি। আমি এক্ষুনি কালু দাদাকে এ বন থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ দিদি, তুমি তাই করো। কালু দাদা, তুমি এত বড় বিশ্বাসঘাতক পাখি আমি আগে জানতাম না। তোমাকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। টনি ঠিকই বলেছিল অচেনা কাউকে জায়গা দিতে নেই, কিন্তু আমি তা বুঝতে পারিনি। তাই আমার এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। কালু দাদা, তুমি এক্ষুনি এই বন থেকে চলে যাবে। এই বনে কোনো চোরের জায়গা নেই, বুঝতে পেরেছো? চোর মানে? কে চোর? কাকে তোমরা চোর বলছো? এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি নিজে সবটা স্বীকার করবে নাকি আমি পুলিশ ডাকবো? না না, দয়া করে তোমরা পুলিশ ডেকো না। আমি সবটা স্বীকার করছি। আসলে আমি এখানে বাচ্চাদের চুরি করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি এ বন থেকে চলে যাও, এখানে তোমার কোনো জায়গা হবে না। এরপর কালু কাক টুনিদের বন থেকে অন্য বনে চলে যায়। আর এরপর থেকেই বনের পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।